আজকে দেখা যায় সমাজের মাঝে অনেক সন্তানে তার মা বাবার লোকে যে দুর্ব্যবহার করে, বিশেষ করে যুবক হলে মুরব্বী হলোর লোকে যে দুর্ব্যবহার, খালি মুখ দিয়ে গালিয়াইলাম আর বেয়াদবি করলাম, এর নামই দুর্ব্যবহার নাই ভাই। চলাফিরে আচার আচরণে যদি আপনি দুর্ব্যবহারটার প্রমাণ দেন, তাইলে তো বোঝা গেল সত্যিকার অর্থে নবীর উম্মত হিসাবে আপনি গণ্য থাকার কোন সুযোগ নাই। কারণ নবীজি পরিষ্কার হইয়া গেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূলের হাদিস, যে বড়রে সম্মান করতো না, ছোটরে মায়া করতো না, এগুলো আমার উম্মতর দলভুক্ত হোক, আমার উম্মতর দলভুক্ত। তাইলে নবীর হাদিস অনুযায়ী যদি আমরা একটু জানিয়া নিয়ে যাইতে হোক, আজকের সমাজও কয়টা যুবককে আজকে মুরব্বী হলরে দেখলে প্রকৃত সম্মান দেওয়ার মতো দেয়। মাতুকা সন্তানে মা বাবার হক আদায় করে, কয়টা সন্তানে প্রকৃতভাবে তার মা বাবার হক আদায় করে? সমাজে কয়টা সন্তান এদের পিছনে কারণ কি তৈত হোক, গুড়ার যাই তৈরি জীবনের শুরুটা কিতা দিয়া করছিলাম, আর এই শুরুতনে গিয়া যে ফল পাইছে, এই ফলটা কি জাত ফল পাইছে? মানুষ হিসাবে যদি একটু হিসাব করিয়া নিজের অঙ্ক মিলানি যাই, তাইলে দেখবা যে অধিকাংশ মানুষ সকল আমরা নিজের হাতে নিজের পাও কুড়াল মারছি, নিজের হাতে নিজের পাও কুড়াল মারছি। ইয়ে হইল একটা দ্বারা, আরেকটা দ্বারা হইল যুগে যুগে ইসলাম বিদ্বেষী হলে মানুষে বিভ্রান্ত করার লাগি বিভিন্ন জাতর জাল হল পাতাইছে। আল্লাহর রাস্তে ভুল বুঝই না জানো, আমার ব্যক্তি হিসাবে কোনো ব্যক্তিরে আমি কুচাইয়া বাড়াইয়া মাতার আমার কোনো উদ্দেশ্য নাই। তো মনে করতে পারে মনে করে টেলানিত লাগিয়েছি, জি না, আমি আমার দিনী ভাইয়ান তোরে আমি যতটুকু বুঝছি অনাইনটা সামান্য বুঝানোর চেষ্টা। যদি হিসাব করিয়া দেখা যায় ও মাহফিল যদি ৫,০০০ মানুষ তখন, তাইলে কয়জন মা বাপ পাইবা যে এই মুহূর্তে দিনের লাগি বাচ্চারে কুরবানির লাগি নিজের বুকর দণ্ডে ছাড়িয়া দিলাই বাইলা কয়জন মা বাপ খুঁজিয়া পাওয়া যায়? হিসাব করলে ৫,০০০ গিয়া ২-১ জন বাদে মনে হয় ৪,৯৯৮ জন মা বাপে না করি দিবা। আতকা এমন হইল আমরা বাস্তবতা। আরো ফিলিস্তিনের যুদ্ধ আবশ্যলের কিছুদিন হয়েছে, সাংবাদিকের সামনে এক যুবকে বক্তব্য দেয়, মুখের মাঝে একটা মাস্ক পরা। সাংবাদিকের সামনে বক্তব্য দেয় যুবকের যুদ্ধের পরিস্থিতি কর। ওই সময় মায়ে ইয়া দূরতনে মাস্কটায় টান মারিয়া নিয়া তাইর বাসায় উঠিয়া কর, আল্লাহর বান্দিয়ে তাইর বাচ্চারে উঠিয়া কর, তুই দিনের পক্ষে ইসলামের পক্ষে মাতিতে মুখ লুকাইয়া মারতে কেনে, প্রয়োজনে তুই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আমার সার্থক হইব। একটু চিন্তা করি না, আহত তো এক গাছর ফল, আহত তো এক গাছর ফল, এই বেশনটা কেনে আমার মাথায় খুব কষ্ট বাইরে তো নাই। এর পিছনে আরেকটা কারণ হইল যুগে যুগে বেঈমান বেদিন হলে মুসলমানদের নষ্ট করার লাগি বিভিন্ন জাতের জাল দুনিয়ার। আপনারা লাগান বিশেষ করে যারা মাদ্রাসা পড়ুয়া না, মুরব্বী হোক, যে কোনো শ্রেণী পেশার বন্ধু হোক, আপনারা একটা বক্তব্য আছে মুসলমান মেসা বগলোর মাঝে অত দল আমরা যাইতাম, ই একটা বক্তব্য আপনারা যার দোকানে বইয়া দেন বেশিরভাগ হক এখানে আছে না নি? ইখান আপনি একদিন চিন্তা করছেন নি বলে না, ই দলাদলির ব্যাপারটা মেসা বগলোর বিশেষ শেষ নাই। ই দলাদলির ব্যাপারটা খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া বার হইছে, অর্থাৎ কিয়ামতের আগে যেন দল বাড়বা, এটা নবীজির হাদিস। নবীজি ফরমাইছেন বনি ইসরাইলের হইছিল ৭২ দল, আর আমার উম্মতের হইব ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবটি হইবা দুজকি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল হইবা বেহেশতি। জুরে হোক সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি যে যার দোকানে হইয়া কইলা মূল্যায়নর মাঝে অত দল, কি আল্লাহর রাস্তে এখানে আর কইয়া নিজরে বিভ্রান্তিত পালাই না জানো? উম্মতে মুহাম্মাদির ভিতরে দল ওইবা ইকান নবী আইস্তনে ১,৫০০ বছর আগে হোক ইখান কিনা করছেন হইয়া গেছেন। তবে আপনি আপনারে কোনবাই দি রাখ রক্ত হইল বিষয় মাত্তা না, আপনি আপনারা জান্নাতের মধ্যে রাখলেন না জাহান্নামের মধ্যে, এটা আপনার বিবেক আছে না নাই?
না স্রোতর বাইলে চলতা? জি, স্রোতর বাইলে। নীল নদ পৃথিবীর একটা ঐতিহাসিক নদী, কিন্তু বর্তমানে নীল নদী হয়ে গেছে দুনিয়ার মানুষের গেছে বিনোদন কেন্দ্র। হাজার হাজার মানুষ ডেইলি মাগরিব বাদে নীল নদীত খালি গান বাজনা বাজাইয়া ফুর্তি করে। যুগর পরিবর্তনে হোক আর সময়ের ব্যবধানে হোক, তাইলে বোঝা গেল যে একটা ঐতিহাসিক স্মৃতি বহনকারী সেই নদীটার একটা পরিবর্তন দেখাইছে। মাতই না যাও, আমার বাসা মনে হয় বেশি কঠিন হয়ে যায়, এটা বুঝরান আছে আমার মাত বুঝরানি যাব। এলে নিজের বিবেকরে একবার জিকা নির দরকার। আপনি যদি দিনী বাইয়া আমার কথারে অন্তর্তনে স্বতন্ত্রভাবে গ্রহণ করেন, আপনারে আমি প্রশ্ন করি, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে আমরা এক আছি নি না নাই? আল্লাহ হাতে আতুলিয়া দেখা তো আছি নি না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কথার উপরে আমরা এক আছি তো? মাতকা এক আছি তো? বেড়া লাগে কোন জায়গাতে? ইয়া মুক্তি দেখান কইছি, কান অন্তরের লগে মিল নাই। আপনি কাল দিতে পারবেন আমার দিন রাইতে মুক্তি দেখান কইছি, কান অন্তরের লগে মিল নাই। কিতা আমি আল্লাহরে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, সর্বসত্তার মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এই বিশ্বাস আমার আছে না? কিটা ভালো করে বুঝুন। নবীরে নবী হিসাবে বিশ্বাস করি, নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন, এই মর্যাদার উপরে আল্লাহ নবীরে আমি বিশ্বাস করি। নবীরে আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ যে মহব্বত করিয়া আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করার দরকার, একটা আল্লাহ দিয়া নবীর পরিপূর্ণ মর্যাদা দিয়া সৃষ্টির মূলে আল্লাহ বানাইয়া নবী আল্লাহ সিরিয়ালে আল্লাহ সৃষ্টির সবর হেসে আল্লাহ হটাইয়া এই জগৎটারে আল্লাহ নবীর দ্বারা উজালা করছেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আল্লাহর উম্মত একবার দিয়া রহমাতুল্লিল আলামিনের উম্মতের দল একবার দিয়া সারান মাস্তনে আল্লাহ দইয়া বড় কাফেলা বনিয়া এরারে আল্লাহ নবীর উসিলার জান্নাতি বানাইলেন। এই বিশ্বাস আমার আছে নি না নাই? ওখানের মাঝে তো বেড়া আছে, মাত্তা নাই। মনে মনে কইরা বলে বেজালি মাথায়, জি না বেজালি মাথায়। আমি শুধু ওখান বুঝাইতাম তো ইয়ার যে দোলাদলি হয় কেন? আপনি আপনারে বাঁচক, আপনি আপনারে বাঁচক। অন্তত পক্ষে তো আপনি বান্দা হিসাবে তো আপনারও তো আকল জ্ঞান আল্লাহ দিছে, আপনি অতটুকু নিজরে দাস্তিবাই করুক। কি একটা আশ্চর্য ব্যবহার যে আপনি সুযোগ জবাব দিলেন আমরা কোনবা দিই, আপনি কোনবা যাইতা কেন? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কোনবা যাইবা কেন? আপনি কুনতুম খায়রা উম্মাহ, আপনি কোনবা যাইবা কইয়া আপনি বাদ দিলাইবা কেন? আপনি আল্লাহ নবীর হাদিস কি শুনছেন না? কোনদিন ইমাম সাহেব কইছেন না যে আপনি উম্মতে মুহাম্মাদির মাঝে সত্যিকার অর্থে এক দলভুক্ত হইতে হইব, যে দলটা হইব জান্নাতি? মাত্র তো আমার কথা জবাব দিত, ঠিক না? ঠিক না? তখন দেখা যায় যদি এটা কোনো ভ্রান্ত আকীদা আমারে ভাইলায়, তাইলে আমারে যত হুজুরে আইয়া বুঝাক্কা বলে বাবা তোমার এই ভ্রান্ত আকীদার লগে আমি নাই, কারণ আমি আমার 14 গোষ্ঠী নবীতনে শুরু করিয়া সাহাবা একরাম আজমাইন তনে শুরু করিয়া আজ পর্যন্ত যে দাঁড়ায় আল্লাহ দিন মানিয়া বুঝিয়া চলিয়া আইয়ার সেই দিন মতো আমি আমার জিন্দেগি খাটাইয়া যাইমু, ওটাও আমার লাগি জান্নাত যাওয়ার একটা ওসিলা। জুড়ে বল সুবহানাল্লাহ।